বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সবাই বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি, ওয়া ইয়াসসির লি আমরি, ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সময় মাত্র 15 ঘন্টা কোরআন শুদ্ধভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক ভাই বোন কোরআন শিখেছেন। আপনারা যারা নিয়মিত দেখছেন আপনারাও শিখতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছে সবাই? প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, আমরা গত ক্লাসে তাসদীদ পড়েছি। আজকে আমরা গুন্না শিখব ইনশাআল্লাহ। এবং কোরআনে কারিম থেকে আমরা দেখব যে কোরআনে কারিম অনেক জায়গায় তাসদীদ আছে, গুন্না আছে। আমরা একটু বলেছিলাম যে কোরআনে কারিমে 2 ধরনের গুন্না পাওয়া যায়। সবাই আমাদের সাথে বলুন, কোরআন মাজিদে 2 ধরনের গুন্না পাওয়া যায়। নুনের গুন্না, মিমের গুন্না, নুন অথবা মিমে তাসদীদ হলে গুন্না করে পড়তে হয়। যজমালা নুনকে নুনে সাকিন বলে। যজমালা মিমকে মিমে সাকিন বলে। নুন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। বলেন, তানবিনের ভিতর নুনে সাকিন লুকায়িত থাকে। দেখা যায় না, লেখা যায় না, পড়া যায়। এই তানবিনের ভিতর নুন সাকিনটা লুকায়িত আছে। এটা দেখা যায় না, লেখা যায় না, কিন্তু পড়া যায়। দেখেন সবাই, পড়েন দেখি। আন, এটা পড়েন দেখি। আন, আন, আন। তাহলে বুঝা গেল নুনটা কোথায় আছে? তানবিনের ভিতর। এটা দেখা যায়, লেখা যায়, কিন্তু পড়া যায়। সবাই বলুন দেখি। ইন, ইন। এটা বলেন, এবার বলেন দেখি। ইন, ইন। তাহলে বুঝা গেল নুনটা কোথায় আছে? দেখা যায়, লেখা যায়, কিন্তু পড়া যায়। সবাই বলেন দেখি। উন, উন। নুনটা কোথায় আছে? উন আসতে বোঝা যাচ্ছে না? দেখা যায়, দেখা যায়, লেখা যায়, কিন্তু পড়া যায়। এই জন্য বলা হয় তানবিনের ভিতর নুনে সাকিন লুকায়িত থাকে। দেখা যায় না, লেখা যায় না, পড়া যায়। শিক্ষার্থী এবং দর্শক, মূলত যে বিষয়টা বোঝানোর জন্য আমরা এটা দেখালাম সেটা হলো নুন সাকিন এবং তানবিন কোরআনে কারিমের শত শত জায়গায় আমরা পাবো। নুন সাকিন এবং তানবিন অনেক জায়গায় আমরা পাবো। নুন সাকিন তানবিন যেখানে আসবে সেখানে গুন্না হবে অথবা হবে না। এখন প্রশ্ন থাকে কখন হবে, কখন হবে না। বলে, নুন সাকিন অথবা তানবিনের বামে হামজা হা, আইন হা, হামজা হা, আইন হা, হামজা হা, আইন হা, গইন খ, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ, র লাম। এই 18 কোন হরফ আসলে গুন্না হবে না?
বাকি বিসর্পে গুণনা হবে। নুন সাকিন এবং তানবিন, এখানে মোট কয়টা বিষয়? 4টি বিষয়। নুন, 2 জবর, 2 জের, 2 পেশ এবং তানবিন, মোট কয়টা? 4টা। 4টা যেখানে আসবে সেখানে গুণনা হবে অথবা হবে না। কখন হবে না? এই 8টা আসলে, হামজা, হা, আইন, হা, গইন, খা আর আলাম। আর বাকি 20টা আসলে গুণনা হবে। যেমন একটা উদাহরণ দিলে সবাই বুঝতে পারবেন, খুব সহজ বিষয়। আমরা কোরআন কারীম থেকে একটু পরে পড়ব, তখন আমাদের জন্য আর সহজ হবে। বলুন সবাই, আনহু। দর্শক আমাদের সাথে বলুন, আনহু। নুন সাকিনের পরে কি আসছে? হা। গুণনা হবে? গুণনা হবে না। এই তো মাশাআল্লাহ সবাই বুঝে ফেলছেন। বলেন দেখি, আনতা। নুন সাকিনের পরে কি আসছে? তা কি 8টার একটা না 20টার একটা? সুতরাং গুণনা হবে। গুণনা হবে। আনতা। আমরা গত ক্লাসে পড়েছি গুণনা মানে নাকের মধ্যে আওয়াজ নিয়ে গুন গুন করে পড়া। আনতা। পারবেন সবাই? ইনশাআল্লাহ কোরআনে কারীম থেকে আমরা পড়বো, তখন আরো বেশি সহজ হবে। বলেন, মিম সাকিনের বামে, বা মিম আসলে গুণনা হবে, বাকি 26 হরফে গুণনা হবে না। হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলে গুণনা হবে, বাকি 26 হরফে গুণনা হবে না। এই যে দেখেন, হরফের নাম বলুন সবাই, সবাই বলুন। হরকতের নাম বলুন সবাই, হরকতের নাম বলুন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। শিক্ষার্থী এবং দর্শক সবাইকে যে জিনিসটা আমরা বোঝাতে চাচ্ছি তা হলো, মিম সাকিনের পরে এখানে বা আসছে, সুতরাং গুণনা হবে। আর মিম সাকিনের পরে যদি এখানে এই 2টা ছাড়া অন্য কোন হরফ আসে তাহলে গুণনা হবে না। যেমন আমরা পড়ে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে মিম সাকিনের পরে কি আসছে? গুণনা হবে? গুণনা হবে না। খুব সহজ বিষয় দর্শক। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে ক্লাসগুলো বারবার রিপিট করবেন, ইনশাল্লাহ রিপিট করলে ইনশাল্লাহ হয়ে যাবে, অবশ্যই বুঝবেন। এরপর আরও ভালো করে বুঝতে হলে আমাদের স্কাইপিতে ক্লাস করতে পারেন আপনারা। আমাদের স্কাইপি আইডি হচ্ছে ASQS01, ASQS01। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনাদের ক্লাসের সুযোগ আছে, তাহলে আরও ভালো করে বোঝানো সম্ভব হবে। তো আমরা এবার কোরআনে কারীম থেকে দেখি আমরা পারি কিনা, কি বলেন? তাসদীদ এবং গুণনা আছে কিনা। কোরআনে কারীম খোলেন, কোন জায়গা থেকে পড়বো আমরা? সূরা থেকে পড়তে পারি। সূরাতুল ফিল সবাই খোলেন। সূরাগুলো আমাদের পড়া দরকার খুব বেশি, যেহেতু আমরা প্রতিদিনই সালাতের মধ্যে সূরাগুলো পড়ে থাকি। সূরাতুল ফিল খোলেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 105 নম্বর সূরা পেয়েছেন সবাই? আলাম। মিম সাকিনের পর এখানে তা আসছে, গুণনা হবে? শুধুমাত্র বা অথবা মিম আসলে গুণনা হবে, গুণনা হবে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল। এই যে দেখো মিম সাকিন যেখানে আসবে সেখানে গুণনা হবে অথবা হবে না। এখানে তোমরা বলো গুণনা হবে কিনা। মিম সাকিনের পরে জিম আসছে,
গুণনা হবে না, শুধুমাত্র বা অথবা মিম আসলে গুণনা হবে। দর্শক আমাদের সাথে আপনারা বলুন, অংশগ্রহণ করুন, আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম, মিম সাকিন আসছে এখানে, মিম সাকিনের পরে পা আসছে, গুণনা হবে? গুণনা হবে না। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদলিল, ওয়া আরসালা আলাইহিম, মিম সাকিনের পরে তো আসছে, গুণনা হবে? মাশাআল্লাহ, এই তো সবাই বুঝতে পেরেছেন। দর্শক আমাদের সাথে আপনারা বলুন যে গুণনা হবে কি হবে না, বলুন। ভুল হোক, কোনো অসুবিধা নেই, ভুল হতে হতে শুদ্ধ হয়ে যাবে। ভুল আর ফুল কাছাকাছি, ভুল ফুল হতে বেশি দেরি হয় না। সবাই বলুন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তানবিনের পরে হামজা আসছে, এই যে হামজা আসছে, আলিফটা হামজা, গুণনা হবে? গুণনা হবে না। এই আটটা আসলে গুণনা হবে না, এখানে আটটার একটা হামজা আসছে। তারমিহিম, গুণনা হবে? হ্যাঁ, কেন? মিম সাকিনের পরে? মাশাআল্লাহ, এই তো সবাই বুঝতে পেরেছেন। তারমিহিম বিহিজারাতিম, তানবিনের পরে মিম আসছে, গুণনা হবে? এই যে দুই জেদ তানবিন, তানবিনের পরে কি আসছে? মিম। মিম কি আটটার একটা না 20টার একটা? সুতরাং গুণনা হবে। বিহিজারাতিম মিন, গুণনা হবে? কেন? এই যে নুন সাকিনের পরে কি আসছে? সিন কি আটটার একটা না 20টার একটা? 20, সুতরাং গুণনা হবে। মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ফাজআলাহুম, এই যে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে কি আসছে? কাফ আসছে, গুণনা হবে? গুণনা হবে না। ফাজআলাহুম কাসফিম, গুণনা হবে? তানবিনের পর দুই যে তানবিনের পরে কি আসছে? সুতরাং গুণনা হ্যাঁ হবে। শুধুমাত্র হামজা, হা, আইন, হা, গইন, খা, রা, লাম আসলে গুণনা হবে না। বন্ধুরা, এই 8টি হরফের কথা মনে রাখতে হবে। আর 20টি মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে আরো ভালো, কোনো সমস্যা নেই, 8টি মনে রাখতে হবে। বলুন সবাই, নুন সাকিন অথবা তানবিনের বামে হামজা, হা, আইন, হা, গইন, খা, রা, লাম ব্যতীত 20 হরফ আসলে গুণনা হবে। গুণনা হবে। পারবে সবাই? হ্যাঁ, বলো দেখি, একজন বলো। মুজাহিদ বলো। ঠিক আছে, মুজাহিদ বলো। নুন সাকিন অথবা তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এটি তো বাকি 20 হরফ আসলে গুণনা হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পারবে সবাই? মিশকাত বলো। নুন সাকিন অথবা তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এই 8 হরফ ব্যতীত 20 হরফের যে কোনো হরফ আসলে গুণনা হবে। গুণনা হবে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো। বলো নুহা বলো। খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, আমরা যেটা পড়লাম খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কোরআনে কারিমের হাজার হাজার আমরা শুদ্ধ করে পড়তে পারবো। তানবিনের বামে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম ব্যতীত 20 হরফ আসলে গুণনা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে এখানে কাসফিম মাকুল, গুণনা হবে কেমন? ফাজআলাহুম কাসফিম মাকুল। আমরা পরবর্তী পৃষ্ঠা যাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা, এখানে ইলাফিহিম গুণনা হবে? মিম সাকিনের পরে কি আসছে? র, গুণনা হবে না, শুধুমাত্র বা অথবা মিম আসলে গুণনা হবে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, فليعبدوا رب هذا البيت الذي أطعمهم গুণনা হবে? কেন? হ্যাঁ, মিম সাকিনের পরে বা মিম আসলে, এখানে মিম আসছে সেজন্য গুণনা হবে। الذي أطعمهم من جوع নুন সাকিনের পরে জি মারছে, গুণনা হবে? হ্যাঁ, কেন? 8টার একটা না, 20টার একটা। দর্শক আমাদের সাথে আপনারা বলুন, ইনশাআল্লাহ শিখে ফেলবেন। আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম, মিম সাকিনের পরে মিম আসছে, গুণনা হবে? হ্যাঁ, মাশাআল্লাহ। মিন খাউফ, নুন সাকিনের পরে খ আসছে, গুণনা হবে? হবে না, 8টার একটা। ওয়া আমানাহুম মিন খাউফ, বলে মিম সাকিনের বামে, বা মিম আসলে গুণনা করে পড়তে হবে, বাকি 26 হরফে গুণনা হবে না। মিম সাকিনের বামে বা মিম আসলে গুণনা করে পড়তে হয়, বাকি 26 হরফে গুণনা হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, পারবেন সবাই ইনশাআল্লাহ। পরবর্তী পৃষ্ঠা আমরা যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল, এখানে তানবিন এসেছে, তানবিনের পরে লাম আসছে, গুণনা হবে? গুণনা হবে না, যেহেতু আমরা পড়ছি 8টা আসলে গুণনা হবে না, এখানে লাম আসছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম, এখানে মিম সাকিনের পরে কি আসছে? আইন, গুণনা হবে? গুণনা হবে না। আল্লাযীনা হুম আন, গুণনা হবে? নুন সাকিনের পরে কি আসছে? সদ। কি 8টির একটি না 20টির একটি? সুতরাং গুণনা হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম, শিক্ষার্থী এবং দর্শক সবাই আমাদের সাথে বলুন, মিম সাকিনের পরে সিন আসছে, গুণনা হবে কিনা বলুন সবাই। হবে না? মাশাআল্লাহ, আমরা চেষ্টা করব, সবাই আমাদের সাথে বলবেন, চেষ্টা করলে আমরা পাস। এখানে মিম সাকিনের পরে সিন আসছে, গুণনা
গুন্না হবে না। মিম সাকিনের পরে শুধুমাত্র বা মিম আসলে গুন্না হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম। শিক্ষার্থী এবং দর্শক সবাই বলেন এখানে গুন্না হবে কিনা? যেহেতু মিম সাকিনের পরে ইয়া আসছে। আল্লাযীনা হুম ইউরাউন, ওয়ায়াম মিম সাকিনের পরে নুন আসছে, গুন্না হবে? হবে না। ওয়ায়ামনাউনাল মাউন। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, যারা অনুষ্ঠান দেখছেন আপনারা নিঃসন্দেহে অনেক ভাগ্যবান। আমরা অনেকেই আছি যে দীর্ঘ প্রায় 70-80 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু গুন্না কী জিনিস আমরা বুঝি না। অথচ গুন্নার এত বেশি গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে গুন্নার সাথে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। তাহলে আমরা বুঝতে পারি যে গুন্নার গুরুত্ব কত বেশি। যারা আমাদের সাথে ছিলেন আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে পারলে ভালো, না পারলে আরও ভালো, কোনো সমস্যা নেই, আমাদের কাছে চলে আসুন, প্রশিক্ষণ নিন, 1 মাস ব্যাপী আপনি কোরআনের শিক্ষক হয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 01975125125 অথবা 01976125125। আমাদের সাথে ইমেলও যোগাযোগ করতে পারেন, asqsfb@gmail.com। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দুনিয়ার উন্নতি অগ্রগতি কামনা করে, সবার নিরাপত্তা কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখবো হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা